সন্ধ্যাবেলায় চা মুড়ির সাথে যদি আলুর চপ থাকে তাহলে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় আলুর চপ মুড়ি খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। বানানো খুবই সহজ, ঘরোয়া কয়েকটা মশলা দিয়েই তৈরি হয়ে যায়, তবে খেতে হয় কিন্তু একদম দোকানের মতন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন, মেজারিং কাপের 1 কাপ পরিমাণে আমি বেসন নিয়েছি। এরপর দিয়ে দেব হাফ চা চামচ নুন। নুনটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দেব 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে এটা সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি জল একসঙ্গে দেবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে। দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে করতে পারেন। তবে এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চপগুলো খুব সুন্দর ফুলবে। আর যদি ফেটানো কম হয় তাহলে চপগুলো খুব একটা বেশি ফুলবে না। দেখুন, আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। সাদা তেল দিলে চপের উপরে খুব সুন্দর একটা শাইনি ব্যাপার আসে, আর চপগুলো খুব সুন্দর মুচমুচে হয় উপর থেকে। খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যান, তাতে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে চপটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। প্রথমে আমি শুকনো লঙ্কাটা লো ফ্লেমে একটু বেশ লাল লাল করে ভেজে নেব, কারণ শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে। দেখুন, শুকনো লঙ্কা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে। গোটা ধনেটাও লো ফ্লেমে একটু ভেজে নেব লাল লাল করে। যখনই ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। এরপর লো ফ্লেমে 3টে উপকরণ খুব ভালো করে একটু ভেজে নেব। যখনই দেখবেন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবেন। নিয়ে ঠান্ডা হলে এটা একটু পাউডার করে নেবেন। দেখুন, আমি একটা বোলের মধ্যে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আমি পাউডার করে নেব। এরপর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা লো ফ্লেমে একটু গরম করে নেব। তেল দেখুন সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপরে ওই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। তারপর আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দেখুন, পেঁয়াজ আদা রসুন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি আগে থেকে খোসা শুদ্ধ করে সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে আলুটা আমি হাত দিয়ে এইভাবেই ভেঙে দেব, তবে খোসা সমেতই দেবেন। দোকানে যখন আলুর চপ বানায় ওরা খোসা সমেতই আলুর চপটা বানায়। এরপর আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে একবার কষিয়ে নেব। তারপর দেখুন, আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি পাউডার করে নিয়েছি। পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ। দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপর খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আলুর সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, 2-3 মিনিট ধরে আমি আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন, আলুর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপরে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। এরপর আলুটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। একটু ঠান্ডা হলে তারপর আলুটা থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। দেখুন, আলুটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আমি একটা ছোট ছোট করে লেচি তৈরি করে নিয়েছি। দেখুন, হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি। তারপর দুটো হাতের চাপে এটাকে একটু ফ্ল্যাট করে নিতে হবে। আপনারা চাইলে কোনো বাটি কিংবা গ্লাসের পিছন সাইড দিয়ে করে নিতে পারেন, একটা কোনো রকম জায়গার উপরে রেখে, থালার উপরে কিংবা বাটির উপরে রেখে। দেখুন, আলুর চপটা আমি একটু ফ্ল্যাট করে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে অল্প করে একটু বেসন ছড়িয়ে রেখেছিলাম, তার উপরে আমি এই চপটাকে রেখে দেব। আরো একটা আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। ঠিক একই রকম পদ্ধতিতেই আপনারা তৈরি করবেন।
দেখুন একই রকম পদ্ধতিতে আমি আরো একটা চপের আমি পুরটাকে ফ্ল্যাট করে নিচ্ছি। দেখুন আমি সমস্ত চপ আমার তৈরি করা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি। এরপর এগুলোকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে নেব, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন বেসনের ব্যাটারটা আমি নিয়েছি, নিয়ে খুব ভালো করে একবার ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি একটা করে ওই আলুর চপ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু দুটো সাইড বেসনের মধ্যে ডিপ করে নিতে হবে। বেসনের মধ্যে খুব সুন্দর করে দেখুন আমি ডিপ করে নিয়েছি। তারপর এইভাবে তুলে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার আগে দেখুন আমি এখানে সর্ষের তেল খুব ভালো করে আগে থেকে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে সর্ষের তেলে করলে চপের টেস্ট কিন্তু খুব ভালো আসে। এরপর ওই গরম তেলের মধ্যে চপটাকে ছেড়ে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবেন, দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন আমার জায়গাটা এখানে ছোট, তাই আমি এখানে দুটো চপ একসঙ্গে দিয়ে ভেজে নিতে পারছি। হালকা করে একটু নাড়াচাড়া করবার পরে দেখবেন একটু উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নেবেন। চপগুলো আমি দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। চপগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, কালারটাও সুন্দর এসেছে। এরপর ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দেব। ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা বাকিগুলোকে ভেজে নেবেন। দেখুন সমস্ত চপ ভেজে আমি একটা ঝুড়ির মধ্যে পরিবেশন করে নিয়েছি, আর উপর থেকে অল্প করে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি, কারণ চপের সাথে একটু বিট লবণ না ছড়ালে একদমই ভালো লাগে না এর টেস্ট। তারপরে দেখুন আমি কেটে আপনাদের দেখিয়ে দেবো যে আলুর চপটা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আর দেখুন ভিতর থেকে আলুর পুরটা কত সুন্দর মোটাভাবে রয়েছে। তবে আলুর চপটা কিন্তু খেতে দারুণ সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এখানে কোনো রকম বেকিং সোডা কিংবা কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো কিছুই ব্যবহার করা হয়নি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।